হঠাৎ করে চুল পড়তেছে। এই সমস্যা নিয়ে অনেক আপু এবং ভাইয়ারা আমাদের পেজে নক করে যে হঠাৎ করে, হ্যাঁ, হয়তোবা আপনার আগে কখনো চুল পড়া ছিল না, ২-৩ সপ্তাহ ধরে চুল পড়া শুরু হয়ে গেছে। এর কারণটা কি? হ্যাঁ, এর কয়েকটা বিশেষ কারণের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আমি কারণ স্লট আউট করেছি, যেটা আমি পিছনে বোর্ডে দিয়েছি, হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু ১ম যে কারণটা হলো স্ট্রেস, হ্যাঁ? অনেকেই আছে অনেক বেশি মানে আপনার দখল গেছে, হ্যাঁ? আপনার ব্রেনের উপর অনেক বেশি চাপ, প্রেশারে ছিলেন কিছুদিন। এরপরে দেখবেন হঠাৎ করে আপনার চুল পড়ার সমস্যা শুরু হয়ে গেছে। এই প্রেশার, আপনার যে প্রেশার নেওয়ার আপনার ২ থেকে ৩ সপ্তাহ বা ১ মাস পরে আপনার এই চুল পড়ার সমস্যাটা শুরু হয়েছে। আবার এটা একটা ডিটেইলস আলোচনা আছে। প্রেশার হইলে আপনার কি হরমোনাল প্রবলেম, হরমোন সিক্রেশন হয়। যেমন কর্টিসল নামে একটা হরমোন সিক্রেশন হয়। এই কর্টিসল হরমোনটা চুল পড়ার জন্য দায়ী। তো এটার ডিটেইলস আলোচনা আছে। এটা আপনি আমাদের পেজে পাবেন। শুধু একটা কেন অতিরিক্ত প্রেশার বা চাপের কারণে চুল পড়ার সমস্যাটা হচ্ছে, কি কারণে? তো এইটা আমাদের আলাদাভাবে ভিডিও আছে, এটা দেখে নিবেন। ২য় নম্বর প্রবলেম হলো হরমোনাল প্রবলেম। এই প্রবলেমের কারণেও কিন্তু চুল পড়ার সমস্যাটা অনেক ক্ষেত্রে দেখা হঠাৎ করেই হয়। যেমন ধরুন, অনেক আপুরা, প্রেগন্যান্ট আপুরা যখন আপনার বাচ্চা প্রসব করে, বাচ্চা যখন ডেলিভারি হয়, এরপরে হরমোনাল চেঞ্জ আসে। থাইরয়েডের প্রবলেম থাকে, আবার পিসিওএস এর সমস্যাও হইতে পারে। এই হরমোনগুলোর কারণে কিন্তু হঠাৎ করে চুল পড়ার সমস্যাটা বেড়ে যায়। ৩ নম্বর হলো আপনার অ্যা সাইড ইফেক্ট, ঔষুধের সাইড ইফেক্ট, হ্যাঁ? আপনি কেমোথেরাপি নিচ্ছেন, ব্লাড পাতলা করার ঔষুধ আছে, হ্যাঁ? তো এই ধরনের হে পাওয়ারফুল মেডিসিন যখন নিচ্ছেন, তখন এটার সাইড ইফেক্টও আপনার চুল পড়ার সমস্যাটা বেড়ে যেতে পারে। ৪ নম্বর হলো ক্রাশ ডায়েট, হ্যাঁ? ক্রাশ ডায়েট যখন আপনি করবেন, তখন কি হয়, আপনার ক্রাশ ডায়েট বলতে আপনি হঠাৎ করে খাবার কমিয়ে দিচ্ছেন। প্রোটিন থেকে শুরু করে তারপর ভিটামিনযুক্ত খাবার খাচ্ছেন না। তারপরে আপনার আয়রনযুক্ত খাবার খাচ্ছেন। টোটাল খাবারই আপনি কমিয়ে দিচ্ছেন। শুধু কি করছে, কিটো ডায়েট যেটা বলে, অনেকেই এটা ডায়েট করে। তো এই ডায়েটটা করতে গিয়ে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলের অভাব হচ্ছে। তো এই কারণেই কিন্তু আপনার চুল পড়ার সমস্যাটা বেড়ে যেতে পারে। হ্যাঁ? আপনি খাবার না খেলে তো আপনি পুষ্টি পাবেন না। হঠাৎ করে আপনি ৭ দিন যদি এরকম খাবার না খেয়ে আপনি খুব অল্প পরিমাণে জীবন বাঁচা খাবার খান, তাহলে কিন্তু আপনার এই ভিটামিনটা আর মিনারেলটা যদি আপনার পর্যাপ্ত পরিমাণ না থাকে, তাহলে চুলেও কিন্তু পুষ্টি সরবরাহ হবে না। এই কারণে হঠাৎ করে চুল পড়ার সমস্যাটা হতে পারে। ৫ম নাম্বারটা হলো আপনার অ্যা ফিভার বা ডেঙ্গু হওয়ার পরে, হ্যাঁ? অনেক রোগের ক্ষেত্রে যে আপনার রোগাক্রান্ত হয়েছেন, যেমন আপনার ফিভার থেকে, ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারের পরে কিন্তু চুল পড়ার সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়। হঠাৎ করে চুল পড়া সমস্যাটা বেড়ে যায়। তারপরে আপনার হলো কি বলে, কোভিডের কারণে কিন্তু চুল পড়ার সমস্যাটা হয়। সো এই সমস্যাগুলো কিন্তু আপনাকে চুল পড়ার করে হঠাৎ করে সমস্যাটা শুরু হয়, চুল পড়ার সমস্যাটা। এই যে ৫ টা কারণ বললাম, এই ৫ টা কারণেই কিন্তু হঠাৎ করে চুল পড়ার সমস্যাটা হইতে পারে। তো এখান থেকে আমরা কিভাবে রিকভার করব? এখান থেকে রিকভার করতে হলে আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। প্রথমত আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হবে। হ্যাঁ? পর্যাপ্ত পরিমাণ ঘুমটা ঠিক রাখতে হবে। ৭ থেকে ৮ ঘন্টা পর্যন্ত আপনাকে ঘুমাইতে হবে। খাবার ডায়েটটা ঠিক রাখতে হবে, যাতে আমরা পুষ্টিকর খাবার খেতে পারি। ভিটামিনযুক্ত বিভিন্ন ধরনের সিড আছে, বিভিন্ন ধরনের মিনারেল যুক্ত, আপনি যদি সাপ্লিমেন্ট খেতে পারেন, হ্যাঁ? ভিটামিন, মিনারেল, তারপরে আপনার আয়রনযুক্ত সাপ্লিমেন্ট খেতে পারেন। তাতে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। দ্বিতীয়ত হলো আপনাকে কি করতে হবে? আপনাকে একটা ন্যাচারাল একটা সলিউশন এ আসতে হবে। যেমন আপনার প্রপার একটা কেয়ারিং এ আসতে হবে। যখন আপনার দেখবেন যে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলতেছি, যখন আপনার অতিরিক্ত চুল পড়ার সমস্যাটা হওয়া শুরু হবে, তখন শুরুতেই আপনাকে, দেখতেছেন যে আমার অনেক বেশি চুল পড়তেছে। শুরুতেই আপনাকে চুলটা অনেক বেশি ছোট করতে হবে, হ্যাঁ? ছোট করে এটা একটা হয়তোবা একটু তেলও ব্যবহার করতে হবে। কারণ অনেক বেশি রুক্ষতার কারণেও কিন্তু চুলে স্কাল্প যদি অনেক বেশি ড্রাই হয়, তাহলে কিন্তু চুল পড়ার সমস্যাটা অনেক বেড়ে যায়। সো আপনাকে সপ্তাহে অন্তর ১ দিন হলেও তেল ব্যবহার করতে হবে। আর শ্যাম্পুর ক্ষেত্রে ন্যাচারাল শ্যাম্পুটা ব্যবহার করাটা খুব ভালো। মাইল্ড শ্যাম্পু। আর মাঝে মাঝে আপনাকে কি করতে হবে? মাসাজ করতে হবে।
এর আগে অনেক বলেছি ম্যাসাজের অনেক বেনিফিট রয়েছে চুল পড়ার ক্ষেত্রে। যখন ম্যাসাজ করবেন তখন রক্ত সরবরাহ বেড়ে যাবে স্ক্যাল্পে। তাতে করে রক্ত সঞ্চালন বেড়ে গেলে আপনার স্ক্যাল্প পুষ্টি পাবে। আর পুষ্টি পালেই চুলের ফলিকলগুলো অনেক বেশি স্ট্রং হবে। আর স্ট্রং ফলিকল থেকে স্ট্রং হেয়ার উৎপন্ন হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। সালামু আলাইকুম।